লেখা দিয়েছে, এবছর 7 যেহেতু পূর্ণ হবে যেন 7 লেখা দেখে অর্ডার করেছিলাম। এই একটা এসছে, আর এখানে এই যে 3টে কালারের বেলুন দিয়েছে। এখানে 31টা বেলুন দিয়েছিল, শুনো একটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের গুড মর্নিং বলার সময় নেই, এখন বাজে 12টা 10। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করবো, কিন্তু শুনু স্কুলে গেছে বা তাড়াহুড়ো ছিল, আর চালু করতে পারিনি। কালকে ব্লগ করিনি, ব্লগ জমে গেছিলো বলে। তো শুনু স্কুলে যাওয়ার পর আমি গেছিলাম একটু ব্যাংকে, আমার একটু ব্যাংকের কাজ ছিল, সাথে তোমাদের দাদারও একটু ব্যাংকের কাজ ছিল, সেটা আমি সেরে আসলাম। তো এই জাস্ট ব্যাংক থেকে বাজার হয়ে একবার বাড়ি ফিরলাম। ব্যাংক থেকে এসে দেখি মাছ আলা এসছে, মাছ রাখলাম, লোটে মাছ। তো ভালো একটু ধনে পাতা হলে ভালো হয়, ওই জন্য আবার গেছিলাম ওই বাজারে। বাজার থেকে জাস্ট এসে চেঞ্জ করে বসলাম। ভীষণ গরম লাগছে বাইরে, এত পরিমাণে রোদ উঠেছে মানে বলার মতো না, পুরো খাখা করছে রোদ্রে। এই কদিন যেমন বৃষ্টি হয়েছে আর কালকের দিন সেরকম রোদ উঠছে, টানা রোদ। তো এখন রান্না বসাবো, তার আগে কিছু খাবো, ভীষণ খিদে পেয়েছে। চা করেছিলাম সকালে একটু, তো শুনুকে রেডি করানোর ছিল, ওই জন্য তাড়াহুড়ো করে সেরকমভাবে শান্তি করে খেতে পারিনি। দুটো বিস্কুট দিয়ে একটুখানি চা খেয়েছিলাম। এখন ভীষণ খিদে পেয়েছে। কালকে গাঙুরওয়ালা মাছ করেছিলাম, সেই মাছ রয়েছে কিছুটা, ভাতও আছে। ভাবছি ওটা একটু গরম করে খেয়ে নিই। আর এদিকে ভাতটা বসিয়ে দিই, 12টা বেজে গেছে, এখনও কোনো কাজ হয়নি, শুধু সকালবেলায় বাসি কাজটুকুই সেরেছিলাম। তো এখন ভাতটা বসিয়ে দিয়ে আমি খাবো, তারপর মাছটা কাটবো। আর সাথে দেখি আর কি রান্না করি, বাজারপাতি অনেক কিছুই আছে ঘরে। তো ভাবনা চিন্তা করছি সাথে কী করি, বেশি কিছু করবো না, গরমের মধ্যে ভালো লাগছে না। তারপর একটু ঘরে কাজ আছে, দেখি যদি এদিকটা তাড়াতাড়ি করতে পারি তাহলে সেই কাজগুলো সারবো। তো এই কারণে বেশি কিছু রান্না করবো না। আবার 3টার মধ্যে শুনুকে নিতে যেতে হবে, সেই হিসেবেই কাজ করতে হবে, কারণ অনেকটা বেলা অলরেডি হয়েই গেছে। আর ভীষণ খিদে পেয়েছে, কথা বলতে পারছি না। আগে একটু ভাতটা খাবো, তারপর সব কাজে বাজে হাত দেবো। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরো দেখতে থেকো, আমার সাথে থেকো। লোটে মাছ বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে করেছি পটল সর্ষে বাটা দিয়ে, আর কিছু করিনি। এখন আর বেগুনটা ভাবছিলাম ভাজবো, কিন্তু ভাজলাম না, কারণ আমি তো খাবো না, বেকার এখন ভেজে লাভ নেই। তোমাদের দাদা খাবে রাত্রেবেলায় বেগুনটা ভাজবো। এখন শুধু এই মাছ আর ওই পটল দিয়েই খাবো। সবে পুজো দিয়ে উঠলাম, এখন হয়েছে 3:15। বললাম না যে একটু কাজ করব। তো রান্নাবান্না সেরে, আজকে তো শুক্রবার, সব পরিষ্কার করতে হবে, শিলনোড়া, রান্নাঘর, বাসন বটি টটি সব তো অনেক বেরিয়েছিল, ওগুলো সব পরিষ্কার করলাম, করে তারপরে একটুখানি কাজে হাত দিলাম। ওই সিঁড়ির সামনে ওখানে বস্তা টস্তা রাখা ছিল, তো ওই জায়গাটা একটু পরিষ্কার করলাম। ওই জায়গাটা ভাবছি অনেকদিন ধরে করবো কিন্তু করা হচ্ছে না। ওই যে দেখেছো ওই জায়গাটা আবড়া জাবড়া ভর্তি ছিল, তো সব বাতিল দিয়ে ওই জায়গাটা একটু পরিষ্কার করলাম। এবার দেখি রোববার দিন একটুখানি ধরবো হচ্ছে ছাদটা। শুনুর জন্মদিন চলে আসছে, শুনুর জন্মদিন কালকে, বাট কালকে কোনো অনুষ্ঠান করব না, যেহেতু শনিবার, অনেকেই নিরামিষ খায়, তো আমরাও নিরামিষ খাই, তো সম্ভব না। ওই জন্য ঘরে কালকে শুনুকে একটু রান্না করে দেবো, আগে আমাদের মতো নিরামিষ রান্না করে তারপরে। আর সামনে বৃহস্পতিবার হচ্ছে অনুষ্ঠান করব। তো প্রথমে সেরকম একটা লোকজন হবে না ভেবেছিলাম হয়তো ওই বাচ্চা কাচ্চা নিয়ে 8-10 জন হবে। তারপর ওই 1-2 জন করতে করতে প্রায় হয়ে গেল 30-35 জন। তো তারপর তোমাদের দাদা বলে তাহলে ছাদেই অনুষ্ঠানটা করো। তো ছাদে তো আগের দিন দেখালাম যে কি নোংরা, ওটা পরিষ্কার করতে হবে। সিঁড়িঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ওই রাবিশের বস্তাটা একটু সরিয়ে রাখলাম আজকে, ওটা কালকে হয়তো দেখি পারলে করে নেব। আর রোববার দিন ছাদটা পরিষ্কার করব, ওই জন্য এখন এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। একটু একটু করে না করলে না একদিনে খুব কষ্ট হয়ে যায়। কালকে একটু ওই সিঁড়িঘরে যেটুকু কাজ বাকি আছে সেটা ফেলবো, আর পরশু দিন রোববার দিন ছাদটা ধরবো। কথা বলতে পারছি না, এত মানে কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে গেছে। তখন যাই, শুনুকে নিয়ে আসি, ঠাকুরের বাটাটাও মানে তুলতে পারবো না, জাস্ট পুজো দিয়ে উঠলাম, এসে তারপর ঠাকুরের বাটা তুলবো। এই দেখো জাস্ট পুজো দিয়েছি, তখন রেডি হয়ে আগে ওকে নিয়ে আসি, তারপরে এসে বাটা তুলবো। গলা শুকিয়ে গেছে পুরো, আর সেরকম গরম তো ভেবেছিলাম আজকেই ছাদটা ঝাড় দেবো, তারপর সময়ের সাথে হলো না, ভাবলাম শুনুকে আনতে যেতে হবে, অর্ধেক কাজ ফেলে যেতেও পারবে না, নোংরা টোংরা গায়ে, ওই জন্য আজকে ছেড়ে দিলাম। এবার রোববার দিনই পরিষ্কারটা করবো, আর বেশি কথা বলবো না, পুরনো হয়ে গেছে অলরেডি। রেডি হয়ে আগে ওকে নিয়ে আসি। এইমাত্র বাড়ি এলাম, বিভৎস মেঘ করেছে, বিভৎস। রানিংয়ে চালিয়ে গেছি, তখন বাজে 3:18, বাড়ির দিয়ে বেরিয়েছি, ওখানে 3:28 মধ্যে পৌঁছে গেছি, 10 মিনিটে পৌঁছেছি। সেই রানিংয়ে সাইকেল চালিয়েছি, আসার সময় তাই বিশাল মেঘ করেছে, ওই জন্য তাড়াতাড়ি এলাম। এত গরম লাগছে, চেঞ্জ করে এখন খেতে বসবো। ভালো হয়েছে আসার সময় একটুখানি মেঘ করেছে, নাহলে যাওয়ার সময় ভীষণ রোদ ছিল। আসার সময় এদিকটা হয়ে আসি তো পুরো রোদটা মুখে পড়ে, সাইকেল চালানো যায় না। ভালোই হয়েছে, ছাওয়ায় ছাওয়ায় চলে এসেছি।
আর চেঞ্জ করে খেয়ে নি, খিদে পেয়েছে ভীষণ। এখন বাজে 9টা। খেয়ে দিয়ে উঠে একটুখানি বসেছিলাম, এত ঘুম পাচ্ছিল আমি তাকাতে পারছিলাম না। আন্টি 5:15 নাগাদ এসেছিলো, ছাদে গেছিলাম, ছাদে দেখছি বসতে পারছি না, পড়ে যাচ্ছি ঘুমে। তারপর পপিতে বাড়িতে গিয়ে একটুখানি বসেছিলাম, তো তারপরে আসলাম ঘরে, এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে ভিডিও এডিট করে তারপর ছাদে গেছিলাম পোস্ট করতে। শুনু পড়তে বসে পড়েছিল আন্টি যাওয়ার পরে। তো সন্ধ্যাবেলা টিফিন করেছিল বিস্কুট আর কেক। ঘাসটা ঘাসটা অনেক বড় হয়ে গেছে। তো তারপরে আমি ছাদ থেকে ভিডিও পোস্ট করেছি 8:30 নাগাদ। এসে তারপরে বলছে শুনুর খিদে পেয়েছে, শুধু একটা ওই পটেটো বিস্কুট হয় ওই খেয়েছে, আর কি খেলে, কেক খেলি না, ওই খেয়েছে। তো দুপুরবেলা আজকে 3-4 গাল ভাত খেয়েছে, ওই জন্য ওইটুকু খাবারে মানে পেট ভরেনি। তো নিচে আসার সঙ্গে সঙ্গে বলছে আমার খিদে পেয়েছে, ওই জন্য একবার ওকে ভাত খাই দিলাম লোটে মাছ দিয়ে, আর ওর ঠাম্মা বেগুনি দিয়েছিল ওই দিয়ে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন ওই যে লেখা হয়ে গেছে, ড্রয়িং করছে, কালকে ড্রয়িং, ওই জন্য এখন ড্রয়িংটা করে নিচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাবো, এই যে পার্সেলটা এসছে, ব্যাক ক্যামেরায় দেখে তাহলে দেখাতে সুবিধা হবে। এই একটা এসছে, শুনু বার্থডে ডেকোরেশনের জন্য অর্ডার করেছিলাম, হ্যাপি বার্থডে লেখা একটা এসছে, তার সাথে এসছে এই দুটো কার্টেন, এরকম দুটো কার্টেন দিয়েছে, এই যে এই দুটো কার্টেন, তার সাথে দিয়েছে বেলুন। এগুলো হচ্ছে তোমার ওই কার্টুন ক্যারেক্টারগুলো হয় সেগুলো। এই একটা 7 লেখা দিয়েছে, এবছরও 7 যেহেতু পূর্ণ হবে যেন 7 লেখা দেখে অর্ডার করেছিলাম। এই একটা এসছে, আর এখানে এই যে 3টে কালারের বেলুন দিয়েছে। এখানে 31টা বেলুন দিয়েছিল, শুনু একটা ফুলিয়ে ফাটিয়ে দিয়েছে, 30টা আছে। আর এখানে এই যে বাহ 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 বাহ, স্পার্কেল মনে হয়, তাহলে এটা কি? ওইটুকু কেমন মোমবাতি? এটা আবার কি? বাহ বাহ বাহ, সোনে পে সুহাগা। আমার শুনুর কালকে বার্থডে, ও বিশাল ব্যাপার। ও যেটা দেখাচ্ছিলাম, এই যে এগুলো দিয়েছে, জেব্রা আছে, তারপরে একটা মাংকি, তারপরে একটা সিংহ, তারপরে বাঘ, তারপরে ওটা জিরাফ, একটা তোর বাবা আছে, একটা তোর মা আছে, আর একটা কি গরু। এটা গরু, তোর মতোই দেখতে, দেখ গরুটা। ড্রয়িংটা কর, ওটা ফোলানোর জন্য পাইপ দিয়েছে, তার সাথে দিয়েছে রিবন দিয়েছে, ডুয়াল টেপ দিয়েছে, এই যে একটা সেলো টেপ আর একটা ডুয়াল টেপ। খাওয়া দাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ, 11:30টার আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। শুনুর তো আরও আগে হয়ে গেছে, ও এখন ওই তখন 9:30 নাগাদ খেয়ে নিয়েছিল। তো এখন হচ্ছে এই যে কেক নিয়ে বসে আছে, 58 হয়েছে, এই করে না, এই কেকটা এনেছে। তো শুনু এখন রেডি কেক কাটার জন্য, জাস্ট আর 2 মিনিটের অপেক্ষা, 2 মিনিট হয়ে গেলেই 12টা বেজে যাবে। দেখি কটা বাজে, 58ই হয়ে রয়েছে, এখনো 2 মিনিট বাকি, 2 মিনিট ওয়েট করে নি। ও তো ব্যস্ত হয়ে গেছে কেকটা কাটার জন্য। এলো আবার কিরম মোমবাতি এনেছে বাবা, ওটা লাগাও গানটা, দাঁড়াও আর 1 মিনিট হোক, তারপরে আবার ভিডিওটা স্টার্ট করবো। কিছু হবে না, এটা স্পার্কেল নয়। 12টা বেজে গেছে, তো শুনুর বার্থডে হয়ে গেছে শুরু। রাত 12টার সময় বার্থডে স্টার্ট। চলে চলে, এটা মোমবাতি, হাততালি দাও, হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুনু, হ্যাপি বার্থডে টু ইউ। শুনুর এবার 7 পূর্ণ হয়ে গেল, বড় হয়ে গেছে শুনু। বাহ 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 বাহ, খা খা, নিজে খা, বা হাত দিয়ে কেন? উরি বাবা, উরি বাবা, তুই খা, তুই খা, তুই কেটে নিয়ে। আমি হাতে একটু খেয়েছি।
আহারে বেচারা চেটে চেটে খাচ্ছে। হ্যাপি আন্টি টু ইউ। আমি একটু খাইয়ে দিই, আমি একটু খাইয়ে দিই। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাউ গায়ে লাগাবো না। কেউ লাগাবে না। এখন কেক খাওয়ার পর্ব চলছে। বাবা বাবা এই বাবা আমি কেকের সামনে টিপে কেক খেয়ে নিদ্রায় যাবো, সকালে উঠতে হবে, কালকে ড্রয়িং আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা যারা ভিডিওটা দেখবে সবাইকে বলে প্লিজ একটুখানি আশীর্বাদ করো আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, যাতে ও মানে সুস্থ সবলভাবে থাকে সারাটা জীবন। এটাই ভগবানের কাছে আমিও প্রার্থনা করি, তোমরাও করো। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।